হ্যালো ফ্রেন্ড। তো এর আগের ভিডিও ছিল তোমাদের ভূগোল বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে পার্ট 1-এ শর্ট প্রশ্ন এমসিকিউ 1 থেকে 30টা প্রশ্ন ছিল। এই ভিডিওতে আমি তোমাদের 31 থেকে 60 নম্বর প্রশ্ন দিয়েছি। তারপরে আরও পার্ট 3 পার্ট 4 আছে, যে প্রথম অধ্যায় থেকে অনেকগুলো কোশ্চেন। এইগুলো করলে তোমাদের আর চিন্তা করতে হবে না পরীক্ষার জন্য। নাম্বার তোমাদের হাতের মুঠোয় আসছে, ঠিক আছে? তো চলো আজকের 31 নম্বর শুরু করি। 31 নম্বর প্রশ্ন দেখে নাও। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? সাল্ট্রো অ্যাঞ্জেল। 32 নম্বর, বিশ্বের বিস্তৃততম জলপ্রপাতের নাম কি? ইগুয়াজু জলপ্রপাত। 33 নম্বর দেখে নাও। ভারতের নায়াগ্রা কাকে বলা হয়? ইন্দ্রবতী নদীর উপর গড়ে ওঠা চিত্রকূট জলপ্রপাতকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খাতায় নোট করে রাখো, ঠিক আছে? তো চলো 34 নম্বর দেখে নিই। যোগ জলপ্রপাত কোন নদীতে গড়ে উঠেছে? শরাবতী নদীতে। 35 নম্বর, জনা ও দশম জলপ্রপাত কোন নদীতে গড়ে উঠেছে? সুবর্ণরেখা। নেক্সট 36 নম্বর, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীতে গড়ে উঠেছে? জামবেসি। 37 নম্বর, জলপ্রপাত যখন সিঁড়ির মতো ধাপে ধাপে লাফিয়ে লাফিয়ে নেমে আসে তখন তাকে কি বলে? উত্তর, কাসকেড। 38 নম্বর দেখে নাও। ক্যাটারাক্ট কি? উত্তর, বিপুল জলরাশি ফুলে ফেপে ভয়ঙ্কর রূপে অতল গহ্বরে ঝাঁপিয়ে পড়লে তাকে ক্যাটারাক্ট বলে, যেমন ভিক্টোরিয়া জলপ্রপাত। তো নেক্সট 39 নম্বর, জলপ্রপাতের পাদদেশে যে হাড়ির মতো গর্তের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? উত্তর, প্রপাতকূপ। 40 নম্বর, নদীর তলদেশে যে ছোট ছোট গোলাকার গর্তের সৃষ্টি হয় তাকে কি বলে? উত্তর, মন্থকূপ। 41 নম্বর, পটহোল কলোনি কাকে বলে? উত্তর, একসঙ্গে অনেক পটহোল গড়ে উঠলে তাকে পটহোল কলোনি বলা হয় বা বলে। 42 নম্বর, পলল শঙ্কু দেখতে কেমন আকৃতির হয়? উত্তর, হাত পাখার মতো। 43 নম্বর, নদীর আঁকাবাঁকা গতিপথকে কি বলা হয়? উত্তর, মিয়েন্ডার। 44 নম্বর, মিয়েন্ডার নামটি কি থেকে এসেছে? উত্তর, তুরস্কের আঁকাবাঁকা নদী মিয়েন্ড্রাস থেকে। 45 নম্বর, নদীর ঢালু পাড়ের সঞ্চয়কে কি বলে? উত্তর, পয়েন্ট বার বা বিন্দু বার। এই ভিডিওর মাঝখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। এই যে তোমরা প্রশ্ন ও উত্তরগুলো দেখছো, এগুলো যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও তাহলে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, অথবা ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে গিয়ে ভিডিও সহ লিখলে আমি পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের অনেক উপকার হবে তাতে পড়াশোনায়। তো চলো নেক্সট, নদীর ঢালু 45 নম্বর, নদীর ঢালু পাহাড়ে সঞ্চয়কে কি বলে? পয়েন্ট বার বা বিন্দু বার। 46 নম্বর, নদীর ক্ষয় বহন ও সঞ্চয় কার্যে মিলিত ভূমিরূপটি কোনটি? উত্তর, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। 47 নম্বর, নদীর কোন গতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়? উত্তর, মধ্যগতিতে। 48 নম্বর, খাড়ি কাকে বলা হয়? উত্তর, নদীর নিম্ন গতিতে খুব চওড়া ফানেল আকৃতির উন্মুক্ত নদী মোহনাকে খাড়ি বলা হয়। সুন্দরবনে খাড়ি দেখা যায়। 49 নম্বর, বিশ্বের দীর্ঘতম খাড়ি কোনটি? রাশিয়ার ওব নদীর খাড়ি বিশ্বে দীর্ঘতম।
50 নম্বর, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ নদীতে বৃহত্তম। 51 নম্বর, ধনুক আকৃতির বদ্বীপ কোন নদীতে দেখা যায়? গঙ্গা, ব্রহ্মপুত্র, নীল, পো, রোং, হোয়াংহো নদীর বদ্বীপ। 52 নম্বর, পাখির পায়ের মতো বদ্বীপ ও নদীতে দেখা যায়, কোন নদীতে দেখা যায়? মিসিসিপি, মৌসির, সিন্ধু, কৃষ্ণা নদীর বদ্বীপ। 53 নম্বর, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? উত্তর সুন্দরবনে। 54 নম্বর, নদীর জলের উষ্ণতা কত হারে বৃদ্ধি পাচ্ছে? প্রতি দশকে 0.5 ডিগ্রি সেলসিয়াস হারে বৃদ্ধি পাচ্ছে বা বাড়ছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 55 নম্বর, সুন্দরবনকে কবে সংরক্ষিত বনভূমি, কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং কবে বায়োস্ফিয়ার রিজার্ভ করা হয়? উত্তর 1927 সালে সংরক্ষিত বনভূমি, 1987 সালে ইউনেস্কো বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং 1989 সালে ভারত সরকার বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো প্রশ্ন। তো 56 নম্বর দেখে নাও, ভ্যানিসিং আইল্যান্ড কাকে বলে? উত্তর ভূ উষ্ণায়ন ও সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধির ফলে সুন্দরবনের তিনটি দ্বীপ লোহাচড়া, নিউমুর ও বেডফোর্ড সম্পূর্ণ ডুবে গেছে এবং 10টি উপনিশ্চিত হওয়ার মুখে এদের ভ্যানিসিং আইল্যান্ড বলে। 57 নম্বর, নিউমুর দ্বীপটি কোথায় অবস্থিত? হাড়িয়াভাঙা নদীর আন্তর্জাতিক সীমানায় অবস্থিত। 58 নম্বর, ঘোড়ামারা দ্বীপটি কোথায় অবস্থিত? উত্তর হুগলি নদীর মোহনায়। 59 নম্বর, নিউমুর দ্বীপটি কবে কিসের জন্য জেগে উঠেছিল? 1970 সালে ভোলা ঘূর্ণিঝড়ে দ্বীপটি জেগে ওঠে। 60 নম্বর, হিমবাহ কোথায় অর্থ কী? বরফের নদী। এই ছিল তোমাদের ভূগোল প্রথম অধ্যায় থেকে MCQ পার্ট 2। তো এর পরের ভিডিও থাকছে ভূগোল প্রথম অধ্যায় থেকে পার্ট 3 MCQ প্রশ্ন ও উত্তর। তো সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করে রাখো। এই ভিডিওর PDF পাওয়ার জন্য ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে গিয়ে ভিডিও সহ PDF লিখলে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও ছিল, টাটা বাই বাই।